This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যাচ্ছে বাদবাকিটা দেখে রাখবে কোনো অসুবিধা হবে হলে তোমরা আমাকে বলো এবং আমার সাথে তোমরা এনি টাইম যোগাযোগও করতে পারো আমি আবার নেক্সট উইকে এসে তোমাদের সাথে বাদবাকিটা বলবো দিদি আজকে ত্রিপুরায় পার্টি অফিসে অ্যাটাক হচ্ছে ভাই এখন আমার প্লেনের টাইম আছে টিম গেছে বাংলায় আক্রান্ত খগেন শঙ্কর ত্রিপুরায় তৃণমূলের দপ্তরে হামলা আগরতলায় তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা কনভয়ের গাড়ি নিয়ে বচসা যে বাধ্যতামূলক পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে গাড়িগুলোকে তাড়িয়ে দেওয়া হলো গাড়িগুলোকে ভয় দেখানো হলো গাড়িগুলোকে হুমকি দেওয়া হলো চারপাশের কাউকে গাড়ি বা অটো দিতে দেওয়া হচ্ছে না এবার আমাদের কাছে একটি গাড়ি আছে তিনটি গাড়িকে হুমকি দিয়ে ফেরত পাঠানো হয়েছে চারটে গাড়ি এসেছিল তার তিনটেকে বার করে দেওয়া হয়েছে তারা ঢুকতেও পারছে না একটা গাড়ি এবার যদি আমাদেরকে একবার মানে দুটো ট্রিপও করে সেটা এখন পুলিশ বলছে না একবারে দিতে হবে আমরাও ঠিক করে নিয়েছি ব্যাগ একটা গাড়িতে দিয়ে দেবো হাঁটতে শুরু করবো তারপর পুলিশ গাড়ি এসে গেছে তাদেরকে সরিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে এবার বলছে একটা গাড়ি আছে সে ট্রিপ করতে পারবে না যেতে হবে সব একসঙ্গে এতজন আমরা যাবো কি করে আমরা হাঁটবো রাস্তায় এবার বাকি পুলিশের দায়িত্ব যদি এখানে বাকি কেউ মারধর করে তারপর দেখা যাবে পুলিশ বুঝবে কুণাল ঘোষের বক্তব্য শুনলেন কনভয়ের গাড়ির সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে এবং তা নিয়ে অভিযোগ জানাচ্ছে তারা আগরতলায় তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা বলে জানা যাচ্ছে এবং ত্রিপুরায় তৃণমূলের দপ্তরে হামলা হয় তারপর তৃণমূলের 5 সদস্যের দল গিয়ে পৌঁছেছে কিন্তু সেখানে তৃণমূলের কনভয়ের যে গাড়ির সংখ্যা তা কমিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ কুণাল ঘোষ তিনি স্পষ্টতই বললেন যদি তাদেরকে সেখানেই বাধা দেওয়া হয় তাহলে তারা হাঁটবেন এবং আগরতলায় তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে বাংলায় আক্রান্ত খগেন শঙ্কর ত্রিপুরায় তৃণমূলের দপ্তরে হামলা আগরতলায় তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা কনভয়ের গাড়ি নিয়ে বচসা কনভয়ের গাড়ি কমিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ কুণাল ঘোষের বক্তব্য আমি আরো একবার পিসিআরকে শোনাতে বলবো যে বাধ্যতামূলক পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে গাড়িগুলোকে তাড়িয়ে দেওয়া হলো গাড়িগুলোকে ভয় দেখানো হলো গাড়িগুলোকে হুমকি দেওয়া হলো চারপাশের কাউকে গাড়ি বা অটো দিতে দেওয়া হচ্ছে না এবার আমাদের কাছে একটি গাড়ি আছে তিনটি গাড়িকে হুমকি দিয়ে ফেরত পাঠানো হয়েছে চারটে গাড়ি এসেছিল তার তিনটেকে বার করে দেওয়া হয়েছে তারা ঢুকতেও পারছে না একটা গাড়ি এবার যদি আমাদেরকে একবার মানে দুটো ট্রিপও করে সেটা এখন পুলিশ বলছে না একবারে দিতে হবে আমরাও ঠিক করে নিয়েছি ব্যাগ একটা গাড়িতে দিয়ে দেবো হাঁটতে শুরু করবো তারপর পুলিশ গাড়ি এসে গেছে তাদেরকে সরিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে এবার বলছে একটা গাড়ি আছে সে ট্রিপ করতে পারবে না যেতে হবে সব একসঙ্গে এতজন আমরা যাবো কি করে আমরা হাঁটবো রাস্তায় এবার বাকি পুলিশের দায়িত্ব যদি এখানে বাকি কেউ মারধর করে তারপর দেখা যাবে পুলিশ বুঝবে তাদেরকে একটা গাড়িতেই যেতে বলা হয়েছে এবং বাকি গাড়িগুলোকে অ্যালাউ করা হচ্ছে না এবং তা নিয়ে তারা অভিযোগ জানাচ্ছে কুণাল ঘোষের বক্তব্য শুনলেন আরো একবার তৃণমূলের কনভয়ের গাড়ি নিয়ে সমস্যা বাংলায় আক্রান্ত খগেন শঙ্কর ত্রিপুরায় তৃণমূলের দপ্তরে হামলা এবং তারপরই বাংলা থেকে 5 সদস্যের তৃণমূলের 5 সদস্যের দল গিয়ে এই মুহূর্তে পৌঁছেছে ত্রিপুরায় কিন্তু তাদের কনভয়ের গাড়ির সংখ্যা নিয়ে ইতিমধ্যে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা হয়েছে তাদের গাড়ির সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ কুণাল ঘোষের আগরতলায় পুলিশের সঙ্গে তৃণমূলের বচসা কনভয় গাড়ির সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ একটি গাড়িতেই তাদেরকে যেতে বলা হয়েছে বলে অভিযোগ জানান কুণাল ঘোষ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল গিয়ে পৌঁছেছে আগরতলায় এবং সেখানেই পুলিশের সঙ্গে তাদের বচসা পুলিশের তরফ থেকে তাদের কনভয় গাড়ির সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে আনা হচ্ছে এবং তাদেরকে একটি গাড়িতেই যেতে বলা হয় একটা গাড়ি অ্যালাউ করা হচ্ছে এবং তারপর কুণাল ঘোষ জানান তাহলে তারা হাঁটবেন আর কি করবেন আগরতলায় পুলিশের সঙ্গে তৃণমূলের বচসা আপনারা জানেন ত্রিপুরায় তৃণমূলের দপ্তরে হামলা হয়েছে এবং তারপরেই বাংলা থেকে তৃণমূলের তরফ থেকে 5 সদস্যের প্রতিনিধি দল এই মুহূর্তে গিয়ে পৌঁছেছে এবং সেখানে পৌঁছানো মাত্রই আগরতলায় পৌঁছানো মাত্রই পুলিশের সঙ্গে তৃণমূলের বচসা কনভয় গাড়ির সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে তা নিয়ে বচসা
যখন বাংলায় যান সিঙ্গেল ইঞ্জিনের তফাৎ, সবাই সসম্মানে অবাধে ঘুরে বেড়াতে পারেন। আর আমরা এখানে এলে আমাদের গাড়িকে তাড়িয়ে দেওয়া হয়, প্রিপেড ট্যাক্সির বুথকে বলে দেওয়া হয় ট্যাক্সি না দিতে, পুলিশ ওয়েট করতে বলেছেন, ওয়েট করছি। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, আগরতলায় পৌঁছেছে তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল এবং তারা ইতিমধ্যে বসে রয়েছেন এবং প্রতিবাদ জানাচ্ছেন তাদের সঙ্গে যে ঘটনা ঘটেছে, অর্থাৎ এই যে তাদের কনভয় গাড়ির সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে, একটি গাড়িতেই তাদেরকে যেতে বলা হয়েছে, এই বিষয়টির প্রতিবাদ জানিয়ে তারা বসে রয়েছেন বিমানবন্দরের বাইরে। সেই ছবি আপনারা দেখছেন। আগরতলায় পৌঁছেই তৃণমূলের সঙ্গে বাগবিতণ্ডা পুলিশের। আপনারা জানেন ত্রিপুরায় তৃণমূলের দপ্তরে হামলা। আর এখানে ত্রিপুরার আমরা ভেবেছিলাম বিপ্লব দেবের বদলে ভদ্রলোক ডাক্তার মানিক সাহা তিনি এসছেন, বোধহয় একটু পরিস্থিতি বদল হয়েছে, কিন্তু আসলে পুরনো বোতলে নতুন মদ একই জিনিস। উনি এসে কথা বলছেন। যে ছবি আপনারা দেখছেন ইতিমধ্যেই 5 সদস্যের প্রতিনিধি দল তারা বসে রয়েছেন এই মুহূর্তে, সেই ছবি আপনারা দেখছেন। তৃণমূল নেতা সুদীপ রাহা এই প্রতিনিধি দলের সদস্য, তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। এই মুহূর্তে কি চলছে আপনাদের সঙ্গে, কি বলা হয়েছে ঠিক পুলিশের তরফ থেকে? ঘন্টার উপরে আমরা আগরতলা এয়ারপোর্টে এসে অপেক্ষা করছি। আমাদের নির্ধারিত গাড়ি ছিল, কর্মী সমর্থকদের গাড়ি এখানে ছিল, যে গাড়ি করে আমাদের পার্টি অফিসে যাওয়ার কথা। সর্বমোট 5টি গাড়ি ছিল, সেই 5টা গাড়িকে ভয় দেখিয়ে এয়ারপোর্টের বাইরে থেকে সরিয়ে দেওয়া হলো। তারপরে যথারীতি কোনো গাড়ি নেই এবং আমাদের সঙ্গে কিন্তু 3 জন এমপি রয়েছে, একজন রাজ্যের মন্ত্রী রয়েছে। সেক্ষেত্রে প্রোটোকল এটা যে অন্য রাজ্যের মন্ত্রী যখন আরেকটা রাজ্যে যায় তাদের জন্য নির্ধারিত গাড়ি থাকে, সেই ব্যবস্থা তো নেই। পরন্তু যে গাড়িগুলো আমাদের কর্মী সমর্থকরা এনেছিলেন সেই গাড়িগুলোকে তুলে নিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এখন পুলিশ দাঁড়িয়ে আছে, বলছে ব্যবস্থা করছে, অপেক্ষা করুন। এই অপেক্ষাটা করতে করতে আমরা আগরতলা এয়ারপোর্টের রাস্তায় বসে পড়েছি, দেখি ওনারা আমাদের কতক্ষণ অপেক্ষা করায়। এখন মুশকিলটা হচ্ছে বাংলায় ইলেকশনের 26-এর নির্বাচনের কো কনভেনার হিসেবে আছেন বিপ্লব দেব, তাকে কিন্তু কোনোদিন বাংলায় এই পরিস্থিতি ফেস করতে হয়নি। আর আমরা দেখুন এখানে এসছি শুধু পার্টি অফিস ভাঙা হয়েছে বলে, তার মধ্যে আমরা 5-6 জন এসছি যাতে আমরা যেতে না পারি, তার জন্য এটা ওদের আতিথেয়তা। বাংলা যেখানে সৌজন্যের রাজনীতি করে, বিজেপি এখানে গাড়ি কেড়ে নিচ্ছে। আসলে এখানকার পুলিশ সামান্য গাড়িকে সুরক্ষিত রাখতে পারে না, ওরা কি করে মানুষের কথা বলবে? সুদীপ বাবু, আপনাদের সঙ্গে এই ব্যবহার কেন? তাহলে আপনারা পরবর্তীতে কি করতে চলেছেন, কতক্ষণ অপেক্ষা করবেন? দেখি কতক্ষণ অপেক্ষা করতে হয়, ওনারা আমাদের কতক্ষণ অপেক্ষা করান। এখান থেকে পরিষ্কার হচ্ছে যে ললেসনেস ত্রিপুরায় কোন জায়গায় পৌঁছেছে। ত্রিপুরায় জঙ্গল রাজ চলছে, বাংলায় তো এই জিনিস হয় না। কোনোদিন দেখতে পারবেন যে বাংলায় কোনো বিজেপির মন্ত্রী, বিজেপির এমপিরা এসে রাস্তায় বসে আছেন, তাদেরকে গাড়ি দেওয়া হয়নি? এটা থেকে প্রমাণ হয় তৃণমূলকে ভয় পাচ্ছে বিজেপি। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলায় আক্রান্ত খগেন শঙ্কর, ত্রিপুরায় তৃণমূলের দপ্তরে হামলা, আগরতলায় তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা, কনভয়ের গাড়ি নিয়ে বচসা এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তৃণমূলের প্রতিনিধি দল তারা সকলে বসে রয়েছেন সেখানেই এবং ইতিমধ্যেই কথা হচ্ছিল প্রতিনিধি দলের একজন সদস্যের সঙ্গে কথা হচ্ছিল এবং তিনিও যেমনটা জানান যে কতক্ষণ তাদের অপেক্ষা করতে হবে জানা নেই এবং তারা এই মুহূর্তে বসে রয়েছেন। যে ছবি আপনারা দেখছেন, কনভয় গাড়ির সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। কুণাল ঘোষের বক্তব্য কিছুক্ষণ আগেই আপনাদেরকে শোনাচ্ছিলাম এবং সুদীপ রাহা তিনিও জানালেন যে তাদেরকে বসে রাখা হয়েছে, তারা বসে রয়েছেন এবং অপেক্ষা করছেন। তাদের সঙ্গে এই ব্যবহার কেন তারা বুঝতে পারছেন না। আগরতলায় পৌঁছেই তৃণমূলের সঙ্গে বাগবিতণ্ডা পুলিশের এবং তাদের যে কনভয়ের গাড়ি, সেই গাড়ির সংখ্যা কমিয়ে দেওয়া হয়। একটু আগে কুণাল ঘোষের বক্তব্য আমরা শোনাচ্ছিলাম, সেখানে বলা হচ্ছিল, কুণাল ঘোষ যেমনটা জানাচ্ছিলেন যে একটি গাড়িতেই তাদেরকে যেতে বলা হয়েছে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, ত্রিপুরায় তৃণমূলের দপ্তরে হামলা এবং তারপর বাংলা থেকে 5 সদস্যের প্রতিনিধি দল গিয়ে পৌঁছেছে ইতিমধ্যে আগরতলায়, আর সেখানে গিয়েই পুলিশের সঙ্গে বচসা।
তাদের গাড়ির সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ সামনে এসেছে। তারা এই মুহূর্তে বসে রয়েছেন বিমানবন্দরের বাইরে, তারা পথে বসে রয়েছেন, সেই ছবি তারা আপনারা দেখছেন। কুণাল ঘোষের বক্তব্য আরো একবার শোনাবো। যে বাধ্যতামূলক পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে গাড়িগুলোকে তাড়িয়ে দেওয়া হলো, গাড়িগুলোকে ভয় দেখানো হলো, গাড়িগুলোকে হুমকি দেওয়া হলো। চারপাশের কাউকে গাড়ি বা অটো দিতে দেওয়া হচ্ছে না। এবার আমাদের কাছে একটি গাড়ি আছে, 3টি গাড়িকে হুমকি দিয়ে ফেরত পাঠানো হয়েছে। 4টে গাড়ি এসেছিল, তার 3টেকে বার করে দেওয়া হয়েছে, তারা ঢুকতেও পারছে না। একটা গাড়ি এবার যদি আমাদেরকে একবার মানে 2টো ট্রিপও করে, সেটা এখন পুলিশ বলছে না, একবারে দিতে হবে। আমরাও ঠিক করে নিয়েছি, ব্যাগ একটা গাড়িতে দিয়ে দেবো, হাঁটতে শুরু করব, তারপর পুলিশ গাড়ি এসে গেছে, তাদেরকে সরিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। এবার বলছে একটা গাড়ি আছে, সে ট্রিপ করতে পারবে না, যেতে হবে সব একসঙ্গে। তা একসঙ্গে এতজন আমরা যাবো কি করে? আমরা হাঁটবো রাস্তায়। এবার বাকি পুলিশের দায়িত্ব, যদি এখানে বাকি কেউ মারধর করে তারপর দেখা যাবে, পুলিশ বুঝবে। কুণাল ঘোষের অভিযোগ শুনলেন আপনারা, তাদের যে বাকি 3টি গাড়ি ছিল সেই গাড়িগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে হুমকি দিয়ে, এমনটাই অভিযোগ কুণাল ঘোষের। এবং তারা অর্থাৎ বাংলা থেকে যে তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল গিয়ে ইতিমধ্যেই পৌঁছেছে, তারা পথে বসে রয়েছে এই মুহূর্তে, এমনটাই অভিযোগ সামনে আসছে। যে ছবি আপনারা দেখছেন, তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা, ত্রিপুরায় তৃণমূলের দপ্তরে হামলা হয় এবং তারপরেই তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল গিয়ে পৌঁছয় এবং তাদেরকে হেনস্থার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ সামনে আসছে। আগরতলা পৌঁছে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে পুলিশের বচসা। Security, আমাদের সিকিউরিটি কে এসেছে, আপনারা এসেছে, somebody gave me a number of an addition. আগরতলায় তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা, কনভয়ের গাড়ি নিয়ে বচসা। তাদেরকে একটি গাড়িতেই যেতে বলা হয়েছে বলে জানা যাচ্ছে, বাকি 3টি গাড়িকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কুণাল ঘোষের অভিযোগ, বাকি 3টি গাড়িকে সরিয়ে দেওয়া হয় এবং তারপর 5 সদস্যের প্রতিনিধি দল তারা এই মুহূর্তে বিমানবন্দরের বাইরে বসে রয়েছেন, পথেই বসে রয়েছেন, তারা অপেক্ষা করছেন। একটু আগে সুদীপ রাহার সঙ্গে কথা হচ্ছিল, তারও বক্তব্য, তারা অপেক্ষা করছেন এবং তাদের এটাই দেখার যে কতক্ষণ অপেক্ষা করতে হয়। তাদের সঙ্গে এখনো অবধি কোনো রকম কোনো কমিউনিকেশন নেই এবং যে ছবি আপনারা দেখছেন, 5 সদস্যের প্রতিনিধি দল পৌঁছানো মাত্রই তাদের সঙ্গে বাগবিতণ্ডা পুলিশের। আমরা যখন ত্রিপুরাতে বিগত বিধানসভার নির্বাচনে কাজ করতে আসলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে, এটা ভুলবেন না যে একটা মানুষ আমাদেরকে দফতর দিতে চাইছিল না, আমাদের অফিস ছিল না 2 বছর। এই ধরনের সন্ত্রাস বিজেপি করেছিল। It took us 2 years to get an office space. কিন্তু আমরা অফিস খুলেছি, আজ পর্যন্ত আমাদের অফিস ত্রিপুরাতে রয়েছে, আগরতলার বুকে রয়েছে। And we are shocked যে একটা গণতান্ত্রিক দেশে এইভাবে একটা দলের অফিসকে ভাঙচুর করেছে। আমরা হেঁটে যাই আর যেভাবেই যাই, আমরা আমাদের অফিসে যাবই দেখি আমাদেরকে আটকায়। হাঁটতে আরম্ভ করবো, ফলে আমরাও চেষ্টা করছি, পুলিশ বলেছে তারাও কোঅপারেট করছে, আমরাও কোঅপারেট করতে চাই। কিন্তু পুলিশ এখানে পুলিশ অফিসাররা ঠিক আছে পজিটিভ কথা বলছেন, কিন্তু কথাটা তো কাজ না হলে আমরা বুঝবো কি করে? ফলে আমরাও অর্গানাইজ করছি গাড়ি আনার, কিন্তু আগের বার যে মাঝ রাস্তা থেকে ভাগিয়ে দেওয়া হয়েছে বা এখানে আনার পর হুমকি দিয়ে তাড়ানো হয়েছে, সেটাও যেন পুলিশকে অনুরোধ করব যে দয়া করে দেখুন বাইরেই যেন গাড়িগুলোকে আটকে দেওয়া না হয়।